দর্শক, এই বিষয়ে আরো তথ্য জানাতে ভারতের পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, আর কিছুক্ষণ পরই তো ভোট গ্রহণ শুরু হতে যাচ্ছে। সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে? শাকিল, প্রথমে বলে রাখি, বহু বিচিত্রের দেশ ভারত। ফলে যেরকম দার্জিলিং বা মানেভঞ্চে যেরকম প্রচন্ড ঠান্ডা, তার মধ্যে নিরাপত্তা কর্মীরা এবং ভোট কর্মীরা ভোট করছেন। পাশাপাশি আপনি যদি দেখেন একেবারে রাজস্থান বা উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলো, সেখানে 42 ডিগ্রি তাপমাত্রায় সেখানে কিন্তু মানুষের দাবদাহে প্রচন্ড খারাপ অবস্থা। অন্যদিকে আবার ব্যাঙ্গালোর দিকে যদি দেখেন, সেখানে বন্যার একটা সতর্কতা জারি করা হয়েছে। আজ সব মিলিয়ে আজকের পুরো দিনটাই কিন্তু আবহাওয়ার খামখেয়ালিপনার ভোটের উপরে অনেকটাই প্রভাব ফেলবে। সকাল থেকে প্রচুর ভোটার তারা কিন্তু ইতিমধ্যেই ভোট কেন্দ্রগুলোতে আসতে শুরু করেছে। মূলত দার্জিলিং এলাকায় যদি আপনি দেখেন, ধীরে ধীরে ভোটার ইতিমধ্যে আসছে। 15 থেকে 20 মিনিট বাকি। তার আগে পর্যন্ত কিন্তু সেখানে প্রচুর পরিমাণ ভোটারের যে সমাবেশ সেটা হয়েছে। এখন মক্কল চলবে এবং মক্কলের আগে সমস্ত দলের যারা এজেন্ট তারা কিন্তু ভোট কেন্দ্রে পৌঁছেছে এবং তারা মক্কলের যে প্রাইমারি স্টেজ, অর্থাৎ প্রত্যেকে ভোট দিয়ে তারা দেখে নেওয়া ইভিএম মেশিন, ব্যালট আইডি এবং ভিভিপ্যাট সঠিকভাবে কাজ করছে কিনা, তারা কিন্তু এই সমস্ত প্রসিডিওর গুলো তারা চেক করে দেখে নিচ্ছে। এবং প্রিসাইডিং অফিসার তিনি কিন্তু তার ভোটের যত রকম প্রাইমারি স্টেজের কাজকর্ম সেটাও কিন্তু তারা করার জন্য এগিয়ে রয়েছে। আজ সারাদিন এই ভোট কর্ম চলবে। মোটামুটি ঘড়ির কাঁটা ধরে দেখি এখন 20 মিনিট পরে ভোট শুরু হবে এবং তারপর একেবারে সন্ধ্যে 6টা পর্যন্ত ভোটের যে কার্যক্রম সেটা কিন্তু চলবে। সঠিক। শুভজিৎ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ভারতের পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।